আসসালামু আলাইকুম। আজ বানাবো চালতার আচার। এই আচারটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। তো আশা করছি আজকের চালতার আচার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে বড় সাইজের 4টা চালতা নিয়ে নিয়েছি। এই চালতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে পানি দিয়ে চালতাগুলোকে সেদ্ধ করে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি চালতাগুলোকে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং পানিটাও ছেঁকে নিয়েছি। এখন আমি চালতাগুলোকে এভাবে থেতো করে নিচ্ছি। এভাবে করে আমি সম্পূর্ণ চালতাগুলোকেই থেতো করে নিয়েছি। চালতাগুলো খুব ভালো করে থেতো হয়ে গেলে এদিকে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো ঢেলে নিচ্ছি। এখন আমি আচার বানানোর জন্য পরিমাণ মতো সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো মরিচ ও কিছুটা গরম মশলা দিয়েছি। এখানে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি তেলের সাথে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। তেলের সাথে মশলাটা মিশে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চালতাগুলো। এখন আমি চালতার সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। আর এই রসুন কুচিটা দিলে চালতার আচারটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আর এই চালতার আচারটা আমি গুড় দিয়ে করব, তাই পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এখানে। এই পর্যায়ে আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি চালতাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনেগার। আর এই ভিনেগারটা দিলে আচারটা সারা বছর জুড়েই ভালো থাকে। আর এখন এই পর্যায়ে আমি আচারটা শুধু নাড়তেই থাকবো যতক্ষণ না পানিটা খুব ভালো করে শুকিয়ে আসে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ঝোলের পানিটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ চালতার আচারটা আমার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা পাঁচফোড়নগুলো চালতার আচার উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি পাঁচফোড়নগুলো চালতার আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে আমার চালতার আচার বানানো। আর এই চালতার আচারটা খেতে খুবই মজার হয়েছিল। যেহেতু চালতার আচারটায় ভিনেগার দেওয়া হয়েছিল, তাই এই আচারটা সারা বছর জুড়েই রেখে খাওয়া যাবে। এখন আমি এই আচারটা একটা বাটির মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।